আজকে হচ্ছে মা আর হচ্ছে কৃপা আসবে। আমি কালকে কিচ্ছু করতে পারি নাই। আমার রাতে জ্বর, শরীর ভীষণই খারাপ, মানে উইক লাগতেছে। এখন জ্বর নাই, রাতেই জ্বরটা আসে। আজকে ঘুম থেকে উঠতে 7টা বাজে গেছিল। তারপর আর কি ডাল ভাত আর আলু ভাজা রান্না করলাম। আমি আসলে আর কিছু বুঝতে পারতেছিলাম না কি রান্না করবো। তো খুবই তাড়াহুড়াতে আছে, আমার অবস্থা ভীষণ খারাপ। এই নাকের আগায় একটা ব্রণ উঠছে, এটা এত ব্যথা করতেছে। এখন হচ্ছে রেডি হয়ে যাব মার বোনকে নিয়ে আসার জন্য কমলাপুর। এই তো রেডি হয়ে গেলাম আর আমি একদম লেট হয়ে গিয়েছি, যেটা প্রতিবার আমার মনে হয় আরেকটু আগে গেলে ভালো হতো। আর বাইরে যে কি ভীষণ রোদ আর এত গরম। তখন 10টা 10 কি 20 মতো বাজে। আমি একটু তাড়াহুড়োই করছিলাম, তারপর আবার মাকে কল দিয়েছিলাম। মা বলল তেজগাঁওয়ে অনেকক্ষণ থেমে আছে, মেবি ওই জায়গাটাতে কোচিং হয়। তো আমি ভাবলাম যে ওদের আসতে আসলে অনেকটা সময় লাগবে, তাই আমি একটা রিক্সা নিলাম। রিক্সায় ওঠার পর আমি বুঝতে পারলাম যে এটা পায়ের রিক্সা। আমি ভেবেছিলাম ব্যাটারি রিক্সা। একেই তো দেরি, তার উপর আরও দেরি, আর এত জ্যাম ছিল রাস্তায়, মানে অনেক ভোগান্তি হয়েছে। মারা এসে দাঁড়িয়েছিল, তার অনেকটা পরে আমি গিয়েছিলাম। আর কি যে ভীষণ গরম ছিল। তারপর ফাইনালি একটা সিএনজি নিয়ে আমরা বাসায় ফিরলাম। বাসায় এসে কৃপাকে বলেছিলাম চা করে দেওয়ার জন্য, আমরা সকাল থেকে চা খাওয়া হয়নি। তারপর এই তো অনেক গড়িমসি করার পর কৃপা ফাইনালি চা করে দিল। এরপর আমরা ভাত খেলাম, খেয়ে একটা ঘুমও দিয়েছিলাম। ঘুম দেওয়ার ট্রাই করেছি, ঘুম আর হয়নি। তারপরে এই তো বিকেলবেলা চা নিয়ে বসলাম। আমার না অনেক দিনের একটা শখ ছিল মার সঙ্গে বারান্দায় বসে বসে চা খাবো, কিন্তু কখনোই না ওইভাবে হয়ে ওঠেনি। দেখা গিয়েছে একটা না একটা কিছু লেগেই থাকে, বিকেলবেলা বাসায় থাকা হতো না। আর আজকের দিনটা আমরা বাসায় আছি, কোথাও বের হচ্ছি না, তাই এই বিকেলটা সুন্দরভাবে আমি বারান্দায় বসে মার সঙ্গে চা খেলাম। তারপরে অনেক অনেক আলসামো করে লাস্ট মোমেন্টে আমি রান্না করতে গিয়েছি রাতের জন্য। আমার নিজেরও রান্না করতে ভালো লাগছিল না, একেই তো গরম, তার উপর মাকে দেখে তো আলসামো লাগছিল প্রচুর। আর মা তো করবেই না বলে দিয়েছে আমাকে, তাই আর কি আমি রান্না করতে গেলাম। এই হলো তার পরের দিনের সকাল। মাকে বলছিলাম আমি কোনো কিছুই করতে পারবো না, আর তখন হচ্ছে কৃপা আমাদের জন্য চা করছিল। তারপরে আর কি, তারপরে আমি গেলাম একটু কিছু হালকা পাতলা করতে। তেমন কিছুই করিনি, ডিম সিদ্ধ আর পাউরুটি। আমার আসলে এত আলসামো লাগছিল, আমার কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না। এরপরে বেলা 11টার চা মা করে দিয়েছিল। বসে বসে খাইতেছে, তোমার কেমন লাগতেছে? সাদা আমি করে আনছি। আম্মা, তুমি যে এই যে ঢাকায় এসে বসে বসে খাইতেছো, তোমার কেমন লাগতেছে? ব্যাপারগুলো কি হচ্ছিল, আমি মাকে বলছিলাম তুমি রান্না করো, আর মা বলছিল আমাকে রান্না করতে। ফাইনালি আমরা কেউই কিছু করছিলাম না। দুপুরে কিন্তু আবার আমিই রান্না করেছিলাম। তারপরে বিকেল দিকে আমরা বের হয়েছিলাম। বিকেলে আমার মার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার মাকে এমনি এমনি এসেছে আমাকে দেখতে, কোনো দিন না, এটা তো মনে হয় পসিবল হবেই না। আমার মা শুধু আমার জন্য এসেছে, এরকম কোনো কারণ ছাড়া তো এদিকে আসবেই না, এটা আমি খুব ভালো করে জানি। আর এই যে এই সময়টা হচ্ছে সব থেকে বিরক্তিকর সময় কাটাচ্ছিলাম। ডাক্তার এখনও আসেনি, এত এত লেট। তারপরে এই ডাক্তার দেখানো শেষ হলে আমরা ব্যাক করি, আর ফেরার পথে হচ্ছে আমরা ডিনার করে যাই। আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম।
বাসায় চলে যাই, আর মা বলেছিল বাসায় যেয়ে আমাকে চা করে দেবে। তারপরে মা তো সারা দুনিয়ার গড়িমসি করছিল আমাকে করে না দেওয়ার জন্য। আর আমি মাকে কিছুই বলিনি, আমি কেবল চুপ করে দেখছিলাম। মা এটা বুঝতে পেরেছিল। তখন হচ্ছে রাত 2:30 বাজে, মা ফাইনালি আমাকে চা করে দিয়েছে। তারপরে চা খেয়ে আমি ঘুমাতে গেলাম। ইগনোর মি। এই যে এখন হচ্ছে আমার মা এই যে আমার জন্য চা করে নিয়ে আসছে, শুধু আমার নামে চা করে আর নিজের জন্য। তাহলে তুমি খাও কি? তুমি না তো চা খাও না? এই দিন ছিল শুক্রবার, মার কিছু টেস্ট ছিল, ওইগুলো হচ্ছে আমরা বিকেলের দিকে করতে গিয়েছিলাম। ফ্রাইডে ছিল, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এই যে তারপরে হচ্ছে আমি চা খেতে গিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের সকাল, তখন 8টা মতো বাজে। মার অনেকগুলো টেস্ট আছে যেগুলো এই সকালবেলায় মানে খালি পেটে করতে হবে, আর আরেকটা টেস্ট যেটা ডাক্তার নিজে করবেন, তাই এত সকাল সকাল যেতে হয়েছিল। টাইম ছিল 8:30টার দিকে। ওই সারা দুনিয়া টেস্টপত্র কমপ্লিট করে তখন হচ্ছে বাজে 1:30টা। ওই সময় হচ্ছে আমরা একটু চা খেতে গিয়েছিলাম। আর খাবারের পর মার আবার টেস্ট আছে। মা চা খেতে চাচ্ছিল না, আমি জোর করে মাকে দিয়েছিলাম। আমার না একা একা চা খেতে ভালো লাগে না, আমার সঙ্গে কেউ চা খেলে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো তারপরে আইস করে চা খেয়ে বাকি যে টেস্টপত্র ছিল সব কিছু শেষ করে বাসায় ফিরলাম। আমাদের বাসায় ফিরতে ফিরতে 10:30টা মতো বেজে গিয়েছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।